সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমি গর্জ আওয়াজ দিয়ে বলতে চাই, যে সমস্ত নাফরমান, যে সমস্ত আল্লাহর দুশমনেরা, যে সমস্ত নবীর দুশমনেরা ইস্কনদের সাথে সম্পর্ক রেখে, ইহুদিদের সাথে সম্পর্ক রেখে, হিন্দুদের সাথে সম্পর্ক রেখে আমার পয়গম্বরের ধর্মকে, আল্লাহ রাসূলের এই দিনকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে চাই, আমরা বজ্র কণ্ঠে মুসলমানের আওয়াজ বলতে চাই, যে সমস্ত বান্দারা দিনকে দুনিয়া থেকে ধ্বংস করতে চাই, আমরা চাই ওদের ধ্বংস দুনিয়া থেকে অতি নিকটেই দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা কষ্ট পেতেছেন, ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কারণ আছে? হ্যাঁ, ভয়ের কারণ আছে। এখন আর দেশে ওই রকম ব্যক্তি নাই। এতদিন আমরা মুখ খুলে কথা বলতে পারি না, এখন সময় এসেছে কথা বলা। মুসলমানদের আওয়াজ হবে উচ্চ আওয়াজ, যে কয়েকদিন বাঁচবো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে একদিন, এক ঘন্টা মুসলমানের মতো বেঁচে থাকতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে বান্দার আমলনামা হাজির করবে। হাজির করার পরে ওই ব্যক্তির চেহারা নিক্ষেপ করে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যখন বলবে এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় দিনের ক্ষতি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করবে। কোন ঘোষণা করবে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবো, আমার ফেরেশতারা রে, এই ব্যক্তির হাতে বেড়ি লাগাও, পায়ে বেড়ি লাগাও, গলায় শিকল লাগাও, এই ব্যক্তিকে শেষরে শেষরে জাহান্নামে নিক্ষেপ করো। একটু জবান করে বলেন না আল্লাহু আকবার। তখন এই ব্যক্তি মনে করেছিল আল্লাহর পয়গম্বর ওনার পক্ষে সাক্ষী দিবে। এ সাক্ষী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে জান্নাত উপঢৌকন দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, এই ব্যক্তিকে লাঞ্ছিত করিয়া বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো, তখন এই ব্যক্তিকে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে জাহান্নামের মালিক দারওয়ান ফেরেশতা ওই ব্যক্তিকে বলবে, যখন ওই ফেরেশতা ডাকবে, ভাইজান গো, তোমার জাহান্নামের দরজা খোলো, তোমার জাহান্নামের গেট খোলো। তখন এই ফেরেশতা গেট খুলবে। খোলার পরে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে বলবে ভিতরে প্রবেশ করাও। তখন মালিক দারওয়ান বলবে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই, তুমি কোন অপরাধের কারণে, কোন কাজ করার কারণে, কেন আজকে তুমি জাহান্নামে এসেছ? তোমার ওই জামানায় কি পয়গম্বর ছিল না? তোমার ওই জামানায় কি কোনো নবী ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের কথাগুলো, নিষেধ কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলতেছে, ওই মুহূর্তের মধ্যে তোমার ওই সময় কোনো পয়গম্বরের বাণী কি ছিল না? তখন ওই ব্যক্তি বলবে, ছিল ছিল, কিন্তু মানি নাই। আজকে না মানার কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। এই কথা মন্দ নয়। এখন এই কথা বুঝতে হবে, আল্লাহর প্রেমিক হলে, আল্লাহর পয়গম্বরের প্রেমিক যদি হতে হয়, হুঁশ জ্ঞান ঠিক রেখে করতে হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিল। আওয়াজ বলেন ঠিক কিনা? আমরা যেরকম করে
আমাদের পয়গম্বর কথাগুলো বলতেছি, আমরা পয়গম্বরকে ভালোবাসি, ইত্তেবা করি, আল্লাহর পয়গম্বরকে ভালোবেসে মহব্বত করি, কারণ ওই ব্যক্তি আমাদেরকে তিনার জীবনের চাইতে বেশি ভালোবাসে। একটু জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আপনি আমাকে তিনার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর পয়গম্বর আপনি আমাকে তিনার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই কথা কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? আল্লাহর পয়গম্বর আপনি আমাকে তিনার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর হাদিসের ভাষায় বলতেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তিনার জীবনের চাইতে, তিনার সম্পদের চাইতে, তিনার সন্তানের চাইতে, তিনার সবকিছু চাইতে আমার পয়গম্বরকে ভালো না বাসবে। এই কথাটা কার? আল্লাহর পয়গম্বর বলতেছে ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা হতে পারবে না। এই কথাই বুঝাইতে চাইতেছি রে বাজার। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে পয়গম্বরকে পাঠাইলো, এরকম ভাবে মুসা নবীকেও পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের এক উম্মত এরকম ভাবে জীবন